ক্ষমতা হারানোর পর দীর্ঘদিন ছিলেন আড়ালে। কোথায় আছেন, কেমন আছেন, এসব নিয়ে জনমনে উঠছিল নানা প্রশ্ন। অবশেষে সেই সব কৌতূহলের অবসান ঘটিয়ে দেখা মিলল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের। 11 এপ্রিল ভারতের কলকাতার বিখ্যাত অ্যাপোলো হাসপাতালে তার দেখা পেয়েছেন এক বাংলাদেশি নাগরিক। এই খবরটি প্রথম প্রকাশ্যে আনেন ডিজিটাল সংবাদ মাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদ। এক ফেসবুক পোস্টে গাজী নাসির জানান, তার এক বন্ধু চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন। তিনি সেখানে অ্যাপোলো হাসপাতালের অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট ডক্টর শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসকের কক্ষ থেকে এক ব্যক্তি বেরিয়ে আসেন। আকাশী রঙের টি শার্ট ও প্যান্ট পরা সেই ভদ্রলোককে দেখে সঙ্গে সঙ্গে চিনে ফেলেন তিনি যেই না বললেন ওবায়দুল কাদের না, ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন। পোস্টে আরও লেখা হয়, আমার বন্ধু বলেছে পুরো চকচক করছিলেন স্যার, দেখে মনে হলো তিনি পুরোপুরি সুস্থ। উল্লেখ্য 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই ওবায়দুল কাদেরের অবস্থান ছিল রহস্যে ঘেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলে নানা আলোচনা, তৈরি হয় গুজব। কেউ বলেছিলেন কাদের ভারতে পালিয়েছে। সবশেষ প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেন কাদের দেশেই কোথাও আত্মগোপনে রয়েছে। একটি জাতীয় দৈনিকেও দাবি করা হয় যে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর 3 মাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের। ফারিন রহমান কৃতি, নয়া দিগন্ত।